সুন্দর ব্যবহার করতেন। আবার আমরা দুনিয়াতে দেখি যিনি আমাকে দেখতে পারে না, আমরা তার সাথে কি করি না, আর সম্পর্ক বজায় রাখি না। তিনি ছিল ব্যতিক্রম। বরং তাকে যারা দেখতে পেত না বা সম্পর্ক না রাখার জন্য চাইতো, তাদেরকে তিনি আরো বুকে টেনে নিতেন। এই ছিল তার জীবন। তিনি সব সময় বলতেন, মানুষ তো মানুষ, মানুষ হয়তো আজকে বুঝছে না, আগামীকাল বুঝবে, সেভাবে নিজেকে সান্ত্বনা দিতেন। আর শিক্ষকদের সাথে, উস্তাদদের সাথে মাঝে মধ্যে তিনি আনন্দ করতেন। সব সময় আদেশ না, কিন্তু আমরা এখন সব সময় আদেশ করি বা চাপের মধ্যে রাখি বা নিয়মের মধ্যে রাখি। তিনি ছিল ব্যতিক্রম। মাঝে মধ্যে নিয়মের নির্দেশ, আবার মাঝে মধ্যে তাদের সাথে বসে নাস্তা করতেন। তার আরেকটি দিক ছিল, কোন নাস্তা জাতীয় কিছু থাকলে নিজে একা খেতেন না, সবাইকে ডেকে একসাথে খেতেন। কেউ না আসলে সেই খবরও রাখতেন। আর যে কোনো বিষয়ে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিতেন না, খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতেন। বিশেষ করে প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে তিনি অনেক চিন্তা ভাবনা করতেন। এটাই তো নিয়ম। আল্লাহ তাআলা কোরআনও বলেছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পক্ষ বিপক্ষ, বাদী বিবাদী উভয়ের সাথে পরামর্শ করা, উভয়ের কথা শোনা। তিনি বাদী এবং বিবাদী উভয়কে ডেকে নিয়ে আসতেন। একজনের কথা শুনে তিনি কখনো কোনো বিচার, কোনো মীমাংসা করেননি। ওনার যে ধৈর্য ধারণ, এটা অসাধারণ। হঠাৎ যদি ওনাকে কেউ কিছু বলতো, তিনি সামনাসামনি তাৎক্ষণিক কোনো উত্তর দিতেন না। এরকম আমরা দেখি নাই। আর ওনার সাথে কথা বলার জন্য সবাইকে সুযোগ দিতেন। একদম উঁচু থেকে নিচে ছাত্র, শিক্ষক সবাই ওনার কাছে গিয়ে পরামর্শ দিতে পারতেন, পরামর্শ নিতেন। চট্টগ্রামের এক সময় এই প্রাইভেট প্রতিষ্ঠানের তেমন রেওয়াজ ছিল না, প্রচলন ছিল না। তিনি সর্বপ্রথম তার মেধাকে ব্যবহার করে চট্টগ্রামে এই প্রাইভেট মাদ্রাসার সূচনা করেছিলেন। সেখান থেকেই অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। আবার তিনি সব সময় বলতেন, আমি কোনো কিছু চাই না, আমি চাই এই দিনী প্রতিষ্ঠানগুলো বড় হোক। মহান পরিকল্পনা, তার অনেক পরিকল্পনা ছিল। তার মধ্যে অন্যতম ছিল এই চট্টগ্রাম একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। তিনি অনেকেই বলেছেন, অনেককে উৎসাহিত করেছেন যে আমার এই জায়গাগুলো আপনারা নেন, গঠন করেন। এরকম ভাবনা, এরকম চিন্তা চেতনা আমরা তেমন আর কাউকে দেখি নাই। তিনি আবার অনেককেই বলেছিলেন যে আমার এই প্রতিষ্ঠানগুলো যেন বড় হয়, আপনি একটু আসেন, দেখে যান। সেভাবেই সবাইকে বলতো। আবার আমরা অনেককে দেখি কারোর সাথে তেমন সম্পর্ক নাই। তিনি এমন ব্যতিক্রম ছিলেন, সবার সাথে সম্পর্ক ছিল, বড় ছোট, আলেম ওলামা, সবার সাথে, একদম প্রশাসন থেকে শুরু করে। এটাই হলো একটা জীবনের উন্নতির একটি মাধ্যম। সবার সাথে যোগাযোগ করতেন, রাতে দিনই। আমরা তো বিরক্তিবোধ করি, উনি বিরক্তিবোধ করতেন না। এরকম অসংখ্য অভিজ্ঞতা, কীর্তি তার মধ্যে ছিল।
আর যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে তিনি সাথে সাথে চলে যেতেন, চেষ্টা করতেন, কোনো কিছু চাইতো না, নিজে টাকা খরচ করে যে কোনো মাহফিল। আপনারা দেখেছেন আন্দরকিল্লায় বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন ব্যতীত নসিহতের বিভিন্ন অনুষ্ঠান তিনি করেছিলেন, মাহফিল, জামিয়াতুল ফালাহ করেছিলেন, আরো বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম নিউ মার্কেটে করেছিলেন। নিজের টাকা খরচ করে এই মাহফিলগুলো তিনি নিজেই পরিচালনা করতেন। যে কেউ যদি কোনো দাওয়াত দিত তাদেরকেও সহযোগিতা করত। এগুলো বললে শেষ হবে না। তিনি অনেক পরিকল্পনার জীবনে বাস্তবায়ন হয়তো করতে পারে নাই, যেগুলো তার চিন্তা ছিল। আমরা যারা ওনার উত্তরাধিকার আছি, আমরা যেন সেগুলো বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা আমরা করব। আর উনি যে সবার সাথে যে কোনো মঞ্চে বসলে সবাইকে সম্বোধন করে কথা বলতো, এটাই ছিল একটা বিশাল সৌন্দর্য। এই জন্য ওনার প্রতিষ্ঠানে না গিয়ে কেউ মুগ্ধ হয়নি, সবাই মুগ্ধ হয়েছিলেন। সেই সুমিষ্ট ভাষায় সবাইকে সম্বোধন করতেন, অভ্যর্থনা জানাতেন। উনি যেই বলেছিলেন যে আমি মারা গেলে আমার কবরটা সেগুনবাগান মাদ্রাসার মসজিদের এক পাশে দিবেন, আলহামদুলিল্লাহ সেটা তো বাস্তবায়ন হয়েছে।